ওম শান্তি। আজকের মূল্য তারিখ 10-3-2025। সত্যযুগ হলো সুখধাম এবং যেখানে আত্মারা বাস করে সেই স্থানকে বলা হয় শান্তিধাম। বাবা বলেন, বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে আছে যে আমরা হলাম শান্তিধামের নিবাসী। এই কলিযুগকে বলা হয় দুঃখধাম। তোমরা জানো আমরা আত্মারা এখন স্বর্গে যাওয়ার জন্য মানব থেকে দেবতা হওয়ার পড়াশোনা করছি। এই লক্ষ্মীনারায়ণ হলেন দেবতা। मानव থেকে দেবতা হতে হবে নতুন দুনিয়ার জন্য। बाबा कहते हैं, मीठे बच्चे, तुम्हें मनुष्य से देवता बनने की पढ़ाई पढ़नी और पढ़ानी है। सबको शांति धाम और सुख धाम का रास्ता बताना है। মিষ্টি বাচ্চারা, তোমাদের মানব থেকে দেবতা হওয়ার পড়াশোনা করতে হবে এবং করাতে হবে। সবাইকে শান্তিধাম আর সুখধামের রাস্তা বলে দিতে হবে। বাবা আমাদের বলছেন যে বাচ্চারা, এখন যে বাবা আমাদের এসেছেন মানব থেকে দেবতা হওয়ার আমাদের পড়াশোনা করবার জন্য, আমাদের কিন্তু অবশ্যই কিন্তু এই পড়াশোনা করতে হবে। ঈশ্বরীয় অধ্যয়ন কিন্তু আমাদের অবশ্যই করতে হবে এবং অন্যদেরকেও কিন্তু করাতে হবে, অর্থাৎ অন্যদেরকেও এই জ্ঞান সম্বন্ধে অবগত করাতে হবে। সকলকে কিন্তু আমাদের শান্তিধাম আর সুখধামের রাস্তা কিন্তু বলে দিয়ে তাদেরও কিন্তু কল্যাণ করতে হবে। প্রশ্ন, जो शतप्रधान पुरुषार्थी है उनकी निशानी क्या होगी? শতপ্রধান পুরুষার্থী যারা, তাদের লক্ষণগুলি কি কি হবে? उत्तर, वो औरों को भी आप समान बनाएंगे। वो बहुतों का कल्याण करते रहेंगे। ज्ञान धन से झोली भरकर दान करेंगे। ज्ञान धन से झोली भरकर दान करेंगे। 21 जन्मों के लिए वर्षा लेंगे और दूसरों को भी दिलाएंगे। তারা অন্যদেরকেও নিজের সমান বানাবে। তারা অনেকের কল্যাণ করতে থাকবে। জ্ঞান ধনের দ্বারা ঝুলি ভরে দান করবে। 21 জন্মের জন্য অবিনাশী উত্তরাধিকার নেবে আর অন্যদের উত্তরাধিকার নিতে সাহায্য করবে। বাবা আমাদের বলছেন, যারা শতপ্রধান পুরুষার্থী তারা কিন্তু অন্যদেরও কিন্তু নিজের সমান বানানোর কিন্তু পুরুষার্থ করবে। সবসময় কিন্তু তারা অনেকের কল্যাণ করতে থাকবে। তারা যেমন জ্ঞান ধনের ধারা ঝুলি ভরপুর করে রেখেছে, এরকম সেই ঝুলি কিন্তু ভরে দান করবে, অর্থাৎ সকলকে এই জ্ঞান সম্বন্ধে অবগত করিয়ে তাদেরকেও কিন্তু তারা প্রকৃত উপকার করবে। 21 জন্মের জন্য অবিনাশ উত্তরাধিকার নেবে এবং অন্যদেরকেও এই উত্তরাধিকার নিতে কিন্তু অবশ্যই সাহায্য করবে। मीठे मीठे सिखलाते बच्चों प्रति माता पिता बाप दादा को याद पाया गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद पाया गुड मॉर्निंग, नमस्ते नमस्ते नमस्ते। धारणा के लिए मुख्य सार नंबर 1, बेहद के बाप से बेहद सुख का बरसा लेने के लिए डायरेक्ट ईश्वर अर्थ दान पुण्य करना है। ज्ञान धन से झोली भरकर सबको देना है। অসীমিত জগতের বাবার কাছ থেকে অসীমিত সুখের অবিনাশী উত্তরাধিকার নিয়ে ডাইরেক্ট ঈশ্বরের উদ্দেশ্যে দান পুণ্য করতে হবে। জ্ঞান ধনের দ্বারা ঝুলি ভরপুর করে সবাইকে দান করতে হবে। বাবা আমাদের বলছেন যে এখন কিন্তু আমাদের সব কিছু কিন্তু ডাইরেক্ট ঈশ্বরের উদ্দেশ্যে দান পুণ্য করাটা উচিত। আর জ্ঞান ধনের দ্বারা কিন্তু ঝুলি ভরপুর করে কিন্তু সকলকে কিন্তু এই জ্ঞান ধন দান করতে হবে। नंबर 2, इस पुरुषोत्तम युग में स्वयं को सर्व संबंध से मुक्त कर जीवन मुक्त बनना है। भमरी की तरह भू भू कर आप समान बनाने की सेवा करनी है। এই পুরুষোত্তম যুগে নিজেকে সর্ববন্ধন থেকে মুক্ত করে জীবন মুক্ত হতে হবে। ভমরির মতন ভু ভু করে, অর্থাৎ ঈশ্বরীয় জ্ঞান দান করে নিজেকে ঈশ্বরীয় জ্ঞান দান করে নিজের সমান তৈরি করার সেবা করতে হবে। বাবা আমাদের বলছেন যে এই সঙ্গম যুগকে বলা হয় পুরুষোত্তম যুগ, যেখানে বাবা আমাদের এসে আত্মাদেরকে উত্তম থেকে উত্তম করেন। তো এই পুরুষোত্তম যুগে বাচ্চারা তোমাদের কিন্তু নিজেকে সর্ববন্ধন থেকে মুক্ত করে জীবন মুক্ত হতে হবেই। তোমাদের কিন্তু এখন ভ্রমরের মতো ভু ভু করে, অর্থাৎ ঈশ্বরীয় জ্ঞান দান করতে কিন্তু হবে। ঈশ্বরীয় জ্ঞান দান করে সকলকে নিজের সমান তৈরি করার কিন্তু সেবা করতে হবে। তোমরা যে এই জ্ঞানকে অ্যাপ্লিকেশন করে যে তোমরা সুখ শান্তির অধিকারী হয়েছো, তো সকলকে এই জ্ঞান সম্বন্ধে অবগত করিয়ে তাদেরকে অজ্ঞান অন্ধকার থেকে মুক্ত করে তাদেরকেও কিন্তু প্রকৃত সুখ শান্তি অধিকারী করে তোলার সেবা করতে হবে। वरदान, सर्व प्राप्तियों के अनुभव द्वारा पावरफुल बनने वाले सदा सफलता मूर्त भवो। সকল প্রাপ্তির অনুভবের দ্বারা পাওয়ারফুল হওয়া সদা সফলতার মূর্তি ভব।
বাবা আমাদের বলছেন যে বাচ্চারা, সকল প্রাপ্তির অনুভবের দ্বারা তোমরা পাওয়ারফুল হয়ে সর্বদা সফলতার মূর্তি হয়ে ওঠো। स्पष्टीकरण, जो सर्व प्राप्तियों के अनुभवी मूर्त है वही पावरफुल है। जो सर्व प्राप्तियों के अनुभवी मूर्त है वही पावरफुल है। ऐसे ही पावरफुल सर्व प्राप्तियों की अनुभवी आत्माएं ही सफलता मूर्त बन सकती है, क्योंकि अभी सर्व आत्माएं ढूंढेगी कि सुख शांति के मास्टर दाता कहाँ है। तो जब आपके पास सर्व शक्तियों का स्टॉक होगा तब तो सबको संतुष्ट कर सकेंगे। जैसे विदेश में एक ही स्टोर से सब चीज़ें मिल जाती है, ऐसे आपको भी बनना है। ऐसे नहीं सहन शक्ति हो सामना करने की नहीं, सर्व शक्तियों का स्टॉक चाहिए, तब सफलता मूर्त बन सकेंगे। যারা সর্বপ্রাপ্তির অনুভবী হয় তারা পাওয়ারফুল হয়। এই রকম পাওয়ারফুল সর্বপ্রাপ্তির অনুভবী আত্মারাই সফলতার মূর্তি হতে পারে, কেননা এখন সকল আত্মারা খুঁজবে যে সুখ শান্তির মাস্টার দাতা কোথায় আছে। তো যখন তোমাদের কাছে সর্বশক্তির স্টক থাকবে তখন তো সবাইকে সন্তুষ্ট করতে পারবে। যেরকম বিদেশে একই স্টোর থেকে সব জিনিস পাওয়া যায়, এইরকম তোমাদেরকেও হতে হবে। এমন যেন না হয় যে সহ্য করার শক্তি আছে কিন্তু মোকাবিলা করার শক্তি নেই। সর্বশক্তির স্টক চাই, তবেই সফলতার মূর্তি হতে পারবে। তো বাবা আমাদের বলছেন যে যারা সর্বপ্রাপ্তির অনুভবী হয় তারা কিন্তু পাওয়ারফুল হয়। তো এরকম পাওয়ারফুল সর্বপ্রাপ্ত অনুভবী আত্মারাই কিন্তু সফলতার মূর্তি হতে পারে। সফলতার মূর্তি তারাই কিন্তু হতে পারে, কেননা এখন কিন্তু এই সময় আসতে চলেছে যে সকল আত্মারা কিন্তু সেই মাস্টার দাতা আত্মাদের খুঁজবে, যারা সুখ শান্তি তাদের কাছে গেলে পাবে। অর্থাৎ সুখ শান্তির মাস্টার দাতা কোথায় আছে তাদের কিন্তু এখন খুঁজবে। তাই বাচ্চারা এখন থেকেই তোমাদের কিন্তু সেই স্টক কিন্তু তোমাদের রাখতে হবে, অর্থাৎ নিজেকে সেই সর্বশক্তির ভাণ্ডারে পরিপূর্ণ রাখতে হবে। তো যখন তোমাদের কাছে সর্বশক্তির স্টক থাকবে তখন তো তোমরা সবাইকে সেই স্টক থেকে সব কিছু দিতে পারবে। বাবা তাই বলছেন যে এমন যেন না হয় যে সহ্য করার শক্তি আছে কিন্তু সেটাকে ফেস করার শক্তি নেই, তা যেন না হয়। সব শক্তির ভাণ্ডারে যে কিন্তু পরিপূর্ণ রাখতে হবে, কারণ বাবা কিন্তু আমাদের সর্বভাণ্ডারে সর্বশক্তিতে কিন্তু পরিপূর্ণ করে দিয়েছেন। এখন সেটি কিন্তু আমাদের উপযুক্ত সময়ে কিন্তু কার্যে লাগাতে হবে। তাই কিন্তু আমাদের মধ্যে সর্বশক্তির স্টক চাই, তবেই কিন্তু আমরা সফলতার মূর্তি হতে পারবো। স্লোগান, मर्यादाएं ही ब्राह्मण जीवन के कदम है, मर्यादाएं ही ब्राह्मण जीवन के कदम है, कदम पर कदम रखना माना मंजिल के समीप पहुंचना। মর্যাদাগুলি হলো ব্রাহ্মণ জীবনের কদম, কদমের উপর কদম রাখাই হলো নিজের লক্ষ্যের নিকটে পৌঁছে যাওয়া। বাবা আমাদের বলছেন যে বাবা যে আমাদের শ্রীমত দেন, অর্থাৎ আমরা যে সেই শ্রীমত অনুসরণ করে চলি, তো আমাদের ব্রাহ্মণ জীবনের প্রতিটি পদক্ষেপ কিন্তু আমাদের সেই শ্রীমত অনুসরণ করে চলাই উচিত। অর্থাৎ আমরা যত মর্যাদার মধ্যে থাকবো তাতে কিন্তু উন্নতি আমাদেরই হবে, কারণ কদমের উপর কদম রাখাই হলো নিজের লক্ষ্যের নিকটে পৌঁছে যাওয়া। ওম শান্তি।